ডিয়ার ও লেভেল স্টুডেন্টস, তোমাদের জন্য আজকে আমি বাংলা বানানের একটা স্পেশাল ক্লাস নিয়ে এসেছি। এই আসলে একটা না, এরপরে আরও 3টা ক্লাস আসবে, মোট আসবে 4টা। এই 4টা ক্লাস তোমরা যদি ঠিকমতো দেখো তাহলে তোমাদের, আমি মনে করি, বাংলা বানান যে মিস্টেক্সগুলো হয় তোমাদের ওইটা 80% কমে যাবে। এখন তোমরা এখানে আমি অনেক বানান লিখে রেখেছি, এগুলো তোমাদের সব মুখস্থ করতে হবে না, ঘাবড়িয়ে যাও না। প্রথমেই এটা খুব সুন্দর সুন্দর ছোট ছোট ট্রিক্স আছে, এগুলো মনে রাখলেই তোমরা কিন্তু সব পেরে যাবা। হ্যাঁ, তো আসো প্রথম যে ক্লাসটা, এখানে আসলে আমরা কি শিখবো? এখানে দেখবো যে মূর্ধন্য দন্তন্য ব্যবহার করতে গিয়ে আমরা যে বিপদে পড়ে যাই, তাই না? সেটা তো সেই বিপদ থেকে উদ্ধার করতে এই ক্লাসের আয়োজন। দেখো প্রথমে লিখেছি সাধারণ। সাধারণ র এর পরে মূর্ধন্য আছে, খেয়াল রাখবে। হ্যাঁ, আচরণ, এখানে র এর পরে মূর্ধন্য। উচ্চারণ, র এর পরে মূর্ধন্য। উদাহরণ, র এর পরে মূর্ধন্য। তার মানে কি? তার মানে বাকিগুলোতেও দেখো র এর পরে মূর্ধন্য। তার মানে কি শিখলাম আমরা? র এর পরে মূর্ধন্য ন হয়। ঠিক আছে, এই যে র এর পরে মূর্ধন্য। কারণ, কারণ বানানটা অনেকে দন্ত ন লিখে ফেলে, আসলে কি দন্ত ন হবে না। এটা আসলে এটাকে বলে কি? নত্যবিধান। যে সংস্কৃত ভাষা থেকে এসেছে এগুলো, তো নত্যবিধান অনুসারে সংস্কৃত ভাষায় কোথায় কোথায় মূর্ধন্য ন হবে সেই ব্যবহার বিধি হলো নত্যবিধান। তো এটা তোমাদের জেনে রাখো, এটা মুখস্থ না করলে চলবে। তো এরপরে গেছে বরণ। বরণ মানে কি? রিসেপশন। মরণ, মরণ মানে তোমরা জানো। বিতরণ, দেখো র এর পরে মূর্ধন্য সবগুলো। প্রচারণা, প্রচারণা মানে কি? ক্যাম্পেইন বা সার্কুলেশন বলা যায়। আচ্ছা, উচ্চারণ প্রোনাউন্সিয়েশন। তারপরে দেখো ঘৃণা। ঘৃণা, এটা রিকারের পরে মূর্ধন্য হয়, ঠিক আছে। তারপরে র ফলার পরে মূর্ধন্য হয়। প্রাণ। যন্ত্রণা, এখানে কিন্তু র ফলা আছে কোথায়? এই যে তয়ে, এখানে তয়ে র ফলা আছে না? তয়ে র ফলাটা আমরা কিভাবে লিখি? এইভাবে লিখি, তাই না? এটা কিন্তু এখানে আছে, এই র ফলাটা এখানে আছে, তো র এর পরে মূর্ধন্য না হবে। সম্পূর্ণ, এখানে দেখো আর র ফলা নাই, রিকার, এখানে কি আছে? রেফ আছে, রেফের পরে মূর্ধন্য হয়। আরো আছে এরকম বর্ণনা। এবার একটা অনেকেই ভুল করে যে দন্তন্য লিখবে ফেলে, আসলে কি হবে? এই যে বর্ণনা, বয়ের পরে কিন্তু র আসতেছে, তাই না? তো এই যে র মানে কি? রটা এখানে রেফ আকারে আছে, তো এই রেফের পরে মূর্ধন্য না হবে। বর্ণনা। দক্ষিণ, প্রশিক্ষণ, বিচক্ষণ। এখানে আবার কি হলো? একটু অন্যরকম। খিওর পরে, খিওর পরে সবসময় মূর্ধন্য না হবে। খিওর পরে দেখো দক্ষিণ, দক্ষিণ মানে কি? সাউথ। প্রশিক্ষণ, প্রশিক্ষণ মানে ট্রেনিং। বিচক্ষণ, বিচক্ষণ মানে রেশনাল। এখানে একটু অনেকগুলো ঢুকে গেল, অনেক নিয়ম চলে আসলো। এখানে সহজ ছিল আরো, র এর পরে মূর্ধন্য। আর এখানে কি আসছে? রিকার, র ফলা, রেফ। র ফলা, রেফ, তারপরে ক্ষীয়। এগুলো সবগুলোর পরে কি হয়? যদি ন আসে কি করবা? তুমি মূর্ধন্য ন দিবা, ঠিক আছে। এরপরে দেখো আরো আছে ঘোষণা, গবেষণা। গবেষণা মানে রিসার্চ, তাই না? গবেষণা, এই যে সন্ধি করি আমরা। ঘোষণা, অ্যানাউন্সমেন্ট। ভাষণ, ভাষণ মানে তোমরা জানো, লেকচার। তারপরে বাই স্পিচ। ভীষণ, ছয়ের পরে মূর্ধন্য, এখানে ছয়ের পরে মূর্ধন্য, ছয়ের পরে মূর্ধন্য। দূষণ, পলিউশন, ছয়ের পরে মূর্ধন্য। বিশ্লেষণ, এক্সপ্লানেশন। আকর্ষণ, আকর্ষণ, এখানে স আছে, মূর্ধন্য স আছে, রেফ আছে। মানে এই থার্ড নাম্বার যেটা, এটা হলো মূর্ধন্য স এর পরে রেফ, মূর্ধন্য ন হবে। ভালো করে শোনার সময় মূর্ধন্য স এর পরে সবসময় যদি ন আসে সেটা আমরা কি করবো? মূর্ধন্য ন দিব। এরপরে দেখো আরেকটা রুলস আসলো, আমাদের কয়টা হলো? 3টা। আচ্ছা, এটাতে কি আছে? এইটা যদি দেখো এরকম ট এর সাথে ট বা ঠ, এই দুইটার সাথে কোনো ন আসতেছে, তোমরা কি করবা? মানে যুক্ত বর্ণ হচ্ছে, তাহলে তুমি মূর্ধন্য ন দিবা, এরকম, ঠিক আছে? মূর্ধন্য ন দিয়ে দিবা। ঘন্টা, বন্টন, কণ্ঠ, উৎকণ্ঠা। উৎকণ্ঠা মানে কি? অ্যাংজাইটি বলা যায়। প্রচন্ড। ও আরেকটা জিনিস আছে, এটা আসলে ট, দেখো ট আসলো, ট গেল, ট ঠ, আরেকটা আছে ড। এই যে ড, আর যখন যুক্ত বর্ণ হবে তখন তো এটা থাকে না এরকম, তখন এই যে এরকম হয়ে যায়, না? এই যে এরকম হয়ে যায়। তার মানে ট, ঠ, ড, এই তিনটার সাথে যখন ন আসবে যুক্ত বর্ণ আকারে, তখন অবশ্যই মূর্ধন্য ন দিবা। প্রকাণ্ড, দেখো ড আছে। পাষণ্ড, পাষণ্ড, পাষণ্ড হলো নিষ্ঠুর, ক্রুয়েল। এখানে ড আছে। বায়ুমণ্ডল, অ্যাটমসফিয়ার, এখানে ড আছে। পণ্ডশ্রম, পণ্ডশ্রম মানে যে কাজ করে কোনো লাভ হয় না, সেটাই পণ্ডশ্রম। তো এই নিয়মে কি আসলো? আমি আবার বলছি, দেখো এই যে ট এর সাথে, ঠ এর সাথে বা ড এর সাথে যখন ন আসবে অবশ্যই কি করবো? মূর্ধন্য ন দিবা। তো এটাও গেল। এবার দেখো প্রণাম, প্রমাণ, প্রমাণ মানে প্রুফ। প্রণয়ন, প্রণয়ন মানে কোনো কিছু শুরু করা বা তৈরি করা।
চালু করা, পরিণাম, পরিণতি, এগুলো তোমরা জানো। এখানে রুলসটা কি, এখানে মানে রুলসটা আমরা আসলে মুখস্থ করবো না, কিন্তু আমাদের তোমরা যেটা করতে পারো, যেটা মাঝে মাঝে দেখবা, তোমরা ভিডিওটা মাঝে মাঝে দেখবা বা লিখে রাখতে পারো নিজেদের মতো করে, যে এখানে একটা রুলস আছে প্রো, পরি, এই দুটো হলো বলে প্রিফিক্স। দেখো প্রিফিক্স যেমন সামনে বসে না, এই যে প্রো নাম, এই নামের আগে কি আছে, এটা উপসর্গ, বাংলা এটাকে বলে উপসর্গ আর ইংলিশে বলে প্রিফিক্স। তো প্রো আর পরির পরে, মানে প্রো আর পরি এই দুটা প্রিফিক্স বা উপসর্গের পরে ন আসলে সেটা মূর্ধন্য ন দিতে হয়। আচ্ছা, এটা গেল। তারপরে দেখো কণা, গুণ, পূর্ণ, বণিক, বণিক মানে বিজনেসম্যান, কল্যাণ, ওয়েলফেয়ার, বাণিজ্য, বিজনেস। এটা আসলে কোনো রুলস নাই, এগুলো একটা নিয়ম ছাড়া। আমি আমার যে লং ভিডিওগুলো আছে আরো, মানে আগের যে ভিডিওগুলো, সেইখানে যদি তোমরা দেখো যে ওইখানে ডিটেইলস আকারে আরো সব ভাগ ভাগ করে দেওয়া আছে, তোমরা চাইলে ওইগুলো দেখে আসতে পারো। আচ্ছা, তারপরে জানলাম যে এইগুলোতে কোনো রুলস নাই, ঠিক আছে, এগুলো এমনিতেই হয়। এটা একটা রুলস আছে, এখানে দন্ত ন আছে, এখানে মূর্ধন্য ন হবে না, শুধুমাত্র এই রুলসের ক্ষেত্রে মূর্ধন্য ন হবে না। কি হবে? দন্ত ন হবে। দেখো রুলসটা কি, রুলসটা হইল যে এরকম, যদি 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 ত, থ, দ, ধ আর দন্ত ন, মানে এটাকে বলে ত বর্গীয় বর্ণ। বাংলা ভাষায় প্রত্যেকটা বর্ণ এক একটা বর্গের মধ্যে, মানে প্রত্যেকটা না, ক থেকে ম পর্যন্ত এই 25টা এক একটা বর্গের মধ্যে, তো এটাকে বলে ত বর্গীয় মনে রাখবা, ত, থ, দ, ধ, ন। এই 5টার সাথে যদি যুক্ত বর্ণ হয়, ন আসে, তাহলে ওই নটা আর মূর্ধন্য ন হয় না। আমরা আগে দেখছিলাম যে ট, ঠ, ড, এই 3টার সাথে ন আসলে মূর্ধন্য ন হয়, কিন্তু এই 5টার সাথে আসলে আবার সেটা দন্ত ন হয়। এখানে দেখতে পাচ্ছি যে প্রান্তর, এখানে ত আছে, যুক্ত বর্ণ, কিন্তু এটা যুক্ত বর্ণ। অন্তহীন, এটা একটা ছন্দ, দেখো দ, এই যে দ আছে, ছন্দ, বন্দি, অন্ধ, বন্ধ, ভিন্ন, বিভিন্ন। এইভাবে আমরা খুব সহজভাবে আমরা কিন্তু মনে রাখতে পারি বানানগুলো। হ্যাঁ, তুমি কি করবা, রুলস গুলো আমি যেগুলো বললাম মুখে মুখে, এগুলো মুখস্থ করার দরকার নেই, মাঝে মাঝে দেখবা, তাহলে তোমাদের হবে। এরকম আরো ক্লাস আসবে, তোমরা দেখতে থাকো।